সালের জুলাই মাসেও বাংলার আলুর দাম অনেকটাই কমে গিয়েছিল। ৩৫০ টাকা থেকে হঠাৎই ২৫০ টাকা পর্যন্ত নেমেছিল জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম। কিন্তু আগস্টের প্রথম থেকেই লাগাতার বৃষ্টি হওয়ার জন্য পুনরায় চাঙ্গা হয়েছিল আলুর মার্কেট। এবছরও জুলাই মাসে বন্ডের দাম অনেকটা তলানিতে নেমেছে। তবে কি এবছরেও বৃষ্টি বা অন্যান্য কারণে আলুর দাম বাড়বে আগস্ট মাসে? উত্তর দেবে সময়ই। নমস্কার জানায় অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি। আজ গুরু পূর্ণিমার দিন কথা বললাম উত্তরবঙ্গের পুন্ডিবাড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী সম্মানীয় রতন দেবনাথের সাথে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন পুন্ডিবাড়ির রতন দেবনাথ, এক্সক্লুসিভলি শুনে নিন। নিরপেক্ষতা বজায় রেখে বাংলার আলুর খবর সম্প্রচার করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, না আমার অ্যাপ রয়েছে। শুধুমাত্র ভিডিওর মাধ্যমে প্রতিদিন আলুর সঠিক খবর আপনাদের সামনে আমি তুলে ধরি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সাক্ষাৎকারটি মন দিয়ে দেখে শেয়ার করুন ঝড়ের গতিতে। রতনদা নমস্কার। নমস্কার রাজকমলদা। আজকে গুরু পূর্ণিমার দিন, আপনাদের যে মোকাম কোচবিহারের পুন্ডিবাড়ি, একটা থেকে বলুন যে আলুর কি মার্কেট রয়েছে? আলুর মার্কেট এখানে বন্ডের দাম আছে 20,000 থেকে 24,000 টাকা সাদা আলু। বন্ডের আর ড্রাই বন্ডের দাম। আর ড্রাই আলুর কুইন্টাল আছে, গড় আলু 550 টাকা থেকে 70 টাকা কুইন্টাল। কুইন্টাল। মানে বন্ডের দামটা হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা প্রতি প্যাকেট জ্যোতি আলু। প্যাকেট। হ্যাঁ। আর কুইন্টালে হচ্ছে জ্যোতি আলুর যে দামটা ওটা বললেন কত? 500 550 টাকা থেকে 570 টাকা কুইন্টাল। কুইন্টাল। আচ্ছা, আর জ্যোতি ছাড়া আর কি কি আলুর কিরকম কি মার্কেট আছে? আমাদের এদিকে জ্যোতি আলুটাই থাকে একটু, লাল আছে কিছু অল্প স্বল্প। আপনাদের ওইটা লালের বেল্ট নয়? লাল বিক্রি আছে 200 টাকা প্যাকেট। 200 টাকা আলু প্যাকেট, লাল। এটা কি বন্ড? বন্ড। আর রেডি দামটা মোটামুটি 4.5 টাকা 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মানে 650 থেকে 700 টাকা প্রতি কুইন্টাল। কুইন্টাল। আর এগুলো সব গড় কোয়ালিটির, গড় বাজার? সব গড় কোয়ালিটি। ক্যাট এবং কাট পিসের কি দাম হচ্ছে, লাল এবং সাদা দুটো? ক্যাট কাট পিসের কোনো দাম নেই, কেউ নেয় না। আর ক্যাট কি রিলোড হচ্ছে না বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে, ফেলে দিচ্ছে। বিক্রি হচ্ছে না, এমনি ফ্রিজে কেউ নিয়ে যাচ্ছে, নাহলে ফেলে দিতে হচ্ছে। কাট পিসও ফেলে দিতে হচ্ছে। ও, এই কদিন বৃষ্টি কেমন হচ্ছে? বিগত কদিন, 7-10 দিন? আমাদের এদিকে 8-10 দিনের মধ্যে তেমন কিছু বৃষ্টি হয়নি, কিন্তু শুনছি 2-4 দিনের মধ্যে হবে। খুব শনি রোববারে খুব বৃষ্টি আছে উত্তরবঙ্গে। মানে অ্যাকচুয়ালি তো আপনাদের ওখানে তো সেই মার্চ থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন বিগত বৃষ্টি কদিন কম ছিল। খুব একটা বৃষ্টি নেই। আপনার পুন্ডিবাড়িতে নেই সেরকম? পুন্ডিবাড়িতে নেই, আজকে 5-7 দিন থেকে তেমন কোনো বৃষ্টি নেই। আপনাদের পুন্ডিবাড়ির মোটামুটি কতগুলো হিমঘরে লোড হয়েছে এবছর আলু? 6খানা হিমঘর। 6টাতেই লোড হয়েছে? 6টাতে লোড হয়েছিল, ফুল লোড হয়েছিল। স্টোরের নামগুলো একটু জানতে পারি? হ্যাঁ বলে দেবো। বলুন। মধুপুর কোল্ড স্টোরেজ, হুম। সঞ্জীবনী কোল্ড স্টোরেজ, হুম। রামেশ্বরম কোল্ড স্টোরেজ, হুম। আরতি মায়া কোল্ড স্টোরেজ, হুম। হারামদাস কোল্ড স্টোরেজ, হুম। ধানলিঙ্গুড়ি কোল্ড স্টোরেজ। এই রামেশ্বরমে আমি গেছিলাম যখন আমি অন্য একটি চ্যানেলে কাজ করতাম রামেশ্বরম। তখন। আপনার ওখানে হ্যাঁ। বোধহয় প্রায় বার দুয়েক গেছি। তো এখন এই 6টা স্টোর থেকে মোটামুটি নিকাশি অ্যাভারেজ পার ডে কত ব্যাগ করে হচ্ছে? 1,500 করে হচ্ছে। 1,500-2,000 করে হচ্ছে? 1,000-1,500। ও, 1,000-1,500, সরি। কোন স্টোরেজ আরো কম, মধুপুর যে স্টোর, যেটা ছোট স্টোরেজ আরো কম। ও, গতবারের থেকে আলু খুব কম বেরিয়েছে। গতবার এই সময় যে আলু বেরিয়েছিল হ্যাঁ। তার থেকে অনেক কম বেরিয়েছে আলু। দেখুন, এইটা শুধুমাত্র মানে আপনার গোটা বেঙ্গলের ক্ষেত্রে নয়, এটা আমি যেটুকু জানি মোটামুটি আলু উৎপাদনকারী ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও একই পরিস্থিতি। যেমন কালকে গুজরাটের একজনের সাথে কথা হচ্ছিল, ওখানেও বললো যে আলু খুব কম কম নিকাশি হচ্ছে। এই যে ধরুন, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সারের কালোবাজারি নিয়ে একদম খোদ কৃষিমন্ত্রী দোকানে দোকানে ভিজিট করছেন, লাইসেন্স বাতিল করছেন, শোকজ করছেন। আবার ঠিক একইভাবে কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনিও আলুতে ভর্তুকি নিয়ে একটা বিবৃতি দিয়েছেন যে আলুতে ভর্তুকি নয়, ওরা সম্ভবত পরিবহন ভাড়াতে ভর্তুকি দেওয়ার কথা ভাবছে। এই বিষয়গুলো নিয়ে একজন ব্যবসায়ী হিসেবে কি মতামত রাখবেন?
ভর্তুকিটা চাষিদের যে গভর্নমেন্ট বলেছিল ভর্তুকিটা দিয়ে দেওয়ার, সেটা দিয়ে দেওয়া উচিত ছিল আগে। চাষিদের যে অবস্থা, আলু বিক্রি করতে পারছে না চাষি, এই তো চলতে পারছে না, ব্যবসায়েরও অচল। যদি ওই ট্রান্সপোর্টে কিছু ছাড়ের বন্দোবস্ত গভর্নমেন্ট করে দেয়, তাহলে ব্যবসায়ীরা কিছু হালকা হবে, বেঁচে যাবে ব্যবসায়ীরা। ব্যবসায়ী তো লাভবান নেই, ব্যবসায়ীরা ব্যবসাতে লোকসান। বিগত 2-3 দিনে সারের যে এক্সট্রা দাম নেওয়া বা ট্যাগিং এগুলো কি বন্ধ হয়েছে আপনার ওখানে? সেটা আমি বলতে পারবো না, আমি সারের সঙ্গে তেমন ইনভলভ নই। আচ্ছা। আর এই যে কৃষি বিপণন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় উনি যে বলেছেন গতকাল একটি সংবাদ মাধ্যমের মানে সাক্ষাৎকারে দেখলাম যে পরিবহনে ভর্তুকি দেওয়ার কথা হয়তো ওনাদের দপ্তর ভাবছে, কিন্তু এটাতে তো সার্বিক হয়তো কিছু মানুষ উপকৃত হবে, সার্বিক আলু চাষি বা যারা আলুটা স্টোরে রেখেছে তারা তো সরাসরি ভাবে তো উপকৃত হবে না পরিবহন ভাড়াতে ভর্তুকি দিলে। তবে এখন ভর্তুকিটা কি কতটুকু দেয় সেটার উপর নির্ভর। ভর্তুকিটা যদি একটু বেশি পরিমাণ দেয়, সেটার আসর তো চাষিদের কাছেও পড়বে, চাষিরা পাবে, দামটা একটু বাড়বে, কিংবা দামটা আরো কমে যেতে, দামটা এই জায়গায় থেকে যাবে। মানে হ্যাঁ, পরিবহনে মানে ট্রান্সপোর্টে ভর্তুকি দিলে পরিবহনে ভর্তুকিটা যদি একটু বেশি দেয়, হ্যাঁ। তাহলে অটোমেটিক্যালি আলুর একটা বিক্রির একটা চাহিদা আসবে। আচ্ছা, বাট যদি স্টোর ভাড়া তো দিত যেটা সবাই উপকৃত হতো সেটা তো হবে না। না, সেটা হবে না। স্টোর ভাড়া তো অনেক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক আলু ছিল না স্টোরে, 15 কোটি 16 কোটি টাকার আলু ছিল। হ্যাঁ, অফিসিয়ালি 16 কোটি 1 লক্ষ লোড হয়েছে, তার ধরুন আগের মাস অব্দি 13 কোটি 75 লাখ মানে হিসেব অনুযায়ী জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত রয়েছে। তো সেখানে সেই আলুটার উপরে ভর্তুকি দেওয়াটা সত্যি একটু চাপের। এখন আপনার যে মোকাম পুন্ডিবাড়ি, এই পুন্ডিবাড়ি থেকে আলু রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে আপনি কোথায় কোথায় বিক্রি করছেন? আলু যাচ্ছে না, খুব কম যাচ্ছে। আমাদের লোয়ার আসামটাতে যাচ্ছে, আবার আসামে খুব কম যাচ্ছে, ও, আর কোথাও যাচ্ছে না আলু। আর যাওয়ার স্থানীয় রাস্তা নেই, সব স্থানীয় বন্ধ। তো রয়েছে নাকি? স্থানীয় একদম আপার আসামে খুব কম যাচ্ছে, হ্যাঁ। লোয়ার আসামে টুকটাক যাচ্ছে ছোট গাড়িতে, আর অন্য রাজ্যে কোথাও যাচ্ছে না আলু আমাদের দিক থেকে। যার জন্য আলুটা কম বেরোচ্ছে, আলুটা বেচার জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে আমাদের। ধরুন অন্যান্য বছরের তুলনায় মানে সাধারণ মানুষ অনেক কম দামে আলুটা খাচ্ছে অন্যান্য বছরের তুলনায়। আপনি আগের বছর ধরুন বা বিগত বহু বছর এতটা সস্তায় সাধারণ মানুষ আলুটা খায়নি বা পায়নি। তাহলে তো হিসেব অনুযায়ী তো আলু তো যে সংসারে ধরুন 1 কেজি আলু লাগতো সেখানে তো মানুষ তো 2 কেজি আলু নেবে, বা আলু তো এবছর তো বাংলার টপ কোয়ালিটি আলু হয়েছে প্রকৃতি ভালো থাকার জন্য। দেখুন আলুর ব্যাপারটা হচ্ছে, দেখুন শুধু আলু যে খাবে তাদের কথা নয়, হুম সবজি, অন্যান্য সবজিও উঠে গেছে মার্কেটে। হুম যা যতটুকু দরকার ততটুকুই খাবে। আমাদের একটা ধারণা যে আলুর দাম কমে গেলে বেশি খাবে, এটা হোটেল ফোটেলে কিছু চলে বেশি, কিন্তু বাড়িতে সার্বিক দাম কমে গেলে বেশি খাবে, সেটা কোনো মনে হয় না হয় বলে। আর হ্যাঁ, আর সবজিও তো উঠে গেছে, সবজিও চারদিকে তো সবজি আসছে, সে দাম বেশি হলে সবজি পাওয়া যাচ্ছে মার্কেটে, আর সবজি তার জন্য আপনাদের আলুটার ওখানে দিকে কিরকম ধ্যান কি কম। মার্কেট আছে? সবজির মার্কেট আপনাদের ওখানে কেমন কি আছে? সবজি তো অ্যাভেলেবেল আছে, আমি সবজি বাজার করি নাই, বলতে পারবো না। আচ্ছা, বাজারে না মানে আমাদের এদিকে সবজি যেমন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মার্কেটে, আমি বলতে পারি। আমাদের আমাদের ধরুন দক্ষিণবঙ্গের এদিকটাতে যেমন সবজির দামটা এখন একটু বেশি আছে, কারণ কিছু কিছু এলাকায় লাগাতার বৃষ্টি হওয়ার জন্য সবজি কিছু ড্যামেজ হয়েছে। আপনাদের ওদিকে কি সেই চড়া দামটা আছে সবজির, না না, আমাদের দিকে বাঙালের মতো? আমাদের দিকে তেমন কোনো ক্ষতি হয়নি, বৃষ্টি নেই না এখন, 5 দিন থেকে তেমন বৃষ্টি নেই, তো সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, বুঝলাম বুঝলাম। সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তারপরেও ভুটানের সবজি এসে কিছু ঘাটতিটা পূরণ করে দিচ্ছে। তো ভুটান আপনাদের থেকে ওখানে? সবজি আসছে, বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপি, মূল্য, এইসব আসছে, অনেক সবজি আসছে ভুটান থেকে। বাপরে, তো এখন আলু নিয়ে কি ভাবনা চিন্তা করছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আলুর দাম, আমার ব্যক্তিগত ধারণা, আলুর দাম বাড়ার কোনো জায়গা আমি দেখছি না, কোনো হিসাবেই আলুর দাম বাড়বে না মনে হচ্ছে না। আলুর দিন যাবে, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আরো খারাপ হবে। এখনই কি খারাপ হয়েছে, খারাপটা অক্টোবর নভেম্বরে অনুভব করতে পারবে চাষি, কৃষকরা অনুভব করতে পারবে, ব্যবসায়ী অনুভব করতে পারবে। আর এই যে ধরুন ব্যাপারটা হচ্ছে যে আহ, এখন ধরুন আমরা আগের বছরের এই সময়ে বলছি, ঠিক মন্দা কাটিয়ে ফের বৃষ্টি ফিষ্টির জন্য মার্কেটটা একটু বাড়ছিল। এই বছর মানে আগের বছরে 25-এ মানে জুলাইতে অনেক ডাউন হয়ে গেছিল, তারপরে জুলাইয়ের শেষ থেকে আগস্টের প্রথম থেকে আবার মার্কেটটা একটু সমতা ফিরেছিল। এবছরে সেটা হতেই তো পারে, বৃষ্টি ফিষ্টি যদি প্রচুর হয় বা এখন তো মনে হচ্ছে না, আলুর চাহিদা নেই তো, আলুটা যাওয়ার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে না, চাহিদাটা তো কম,
দু একদিন বৃষ্টি হলে কি হবে? কিচ্ছু হবে না আমার বলে মনে হচ্ছে, কিচ্ছু হবে না। আর কালকে আলুর দাম বাড়বে বলে আমার বিশ্বাস নেই। আলু দাম বাড়ার কোনো লক্ষণ নেই দাদা। কালকের তুলনায় আজকে মার্কেট কি একই, না কমেছে, না বেড়েছে একটু? একই আছে, ওই 5-10 টাকা কমই আছে, বাড়ার কোনো লক্ষণ নেই। মানে এই বছরেতে মানে একদিনও ওই সামান্য দেখেছিলাম, মানে যখন ভর্তুকি সরকার মানে বাজেটে ঘোষণা করেছিল 22শে জুন, ওই তার একদিন পর মানে 24 তারিখে মার্কেটটা সব জায়গাতে কিন্তু একটু বেড়েছিল। ভর্তুকির হুম। ব্যাপারটা ওটা কি মার্কেটে একটু কাজ করেছিল ভালো মনে হচ্ছে মানে? হ্যাঁ, তখন ভর্তুকির কথাটাতে একটু কাজ করেছিল। আর এই বিক্রি করতে যাচ্ছিল না কেউ, ব্যবসায়ীরা বেচতে যাচ্ছিল না, হ্যাঁ, লোকসান হচ্ছে, ভাবছে যে ভাবছিল যদি ভর্তুকিটা পেয়ে যায় লোকসানটার থেকে বেঁচে যাবো, হ্যাঁ। বিক্রিটা সবাই বন্ধ করে দিয়েছিল। আর এই আলু যে তো বিক্রি বন্ধ করে দেওয়াতে আলু তার ব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো চাষিরা বিক্রিমুখী নয়, দাম কম বলে চাষিরা এখনো বিক্রিমুখী নয়, ব্যবসায়ীদের টুকটাক আলুগুলোই বেরোচ্ছে। হুম, হুম। আর এই যে ধরুন একটা জিনিস, যে এই বছরে প্রায় ধরুন বিধানসভা ভোটে 80টার কাছাকাছি বিধানসভা একদম পুরো আলু কেন্দ্রিক, যেখানেতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরাই জয়ী হয়েছেন এবং বিপুল সংখ্যক ভোটে। হুম, সেই সমস্ত এলাকার চাষিদের কথা ভেবে সরকারের তো উচিত যে আলুটা নিয়ে একটু পদক্ষেপ ভালো কিছু নেওয়া। শুধু পরিবহন অবশ্যই, ভাড়ার কথাটা না ভেবে সার্বিক যাতে ভালো কিছু হয় তার জন্য কিছু অনুরোধ রাখতে অবশ্যই, চান? অবশ্যই, অবশ্যই সরকারের করা উচিত। আলু বেলগুলোর জন্য সরকারের ভাবা উচিত। 80টার থেকে 87টা সিট পেয়েছে আলু বেলগুলো থেকে হুম, বিজেপি হুম, হুম, সরকার। হুম, হ্যাঁ, এবং বিপুল জনাদেশ পেয়েছে আলু চাষি, আলু ব্যবসায়ীদের কাছ থেকেও বিপুল জনাদেশ পেয়েছে। হুম, হুম, সরকারের ভাবা উচিত, যে না হলে তো এই শিল্পটা নষ্ট হয়ে যাবে, আলুর ব্যবসাটা, কারবারটা নষ্ট হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক এই কারবারের সঙ্গে জড়িত, হুম। সরাসরি মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে লক্ষ লক্ষ লোক জড়িত এই আলুর ব্যবসাতে, লক্ষ লক্ষ লোক। চাষ কি কিছুটা এদিকে কমবে সরকার মনে ভাবা হচ্ছে? উচিত। হ্যাঁ, চাষ কি কিছুটা কমতে পারে আগামী বছরের জন্য? কিছু মনে হচ্ছে কমবে, চাষিদের তো পয়সাই নেই, এবার তো চাষি এখন বেচতে পারছে না আলু, আরো তো আগামী দিনে তো আরো বেচতে পারবে না। একসময় ফ্রিতে বন্ধ ছেড়ে চলে যাবে আলু চাষি, অটোমেটিক্যালি মনে হচ্ছে কি যে চাষ কম হবে, চাষিদের তো পয়সা নেই, চাষি 2 বছর থেকে 3 বছর থেকে মার খাচ্ছে রিয়াল। ওইটাই, ওইটাই, ওইটাই। চাষটা মনে হচ্ছে কমে যাবে, চাষি তো শেষ, একটু ফিনিশ হয়ে গেছে চাষি। আলু চাষিরা একদম ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে চাষি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমার যে চ্যানেল বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেঙ্গল পটেটোকে ধন্যবাদ।